হ্যালো গাইজ, আজ আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি জাফলং এর উদ্দেশ্যে। আজকের দিনটি ছিল খুবই সুন্দর। বাসা থেকে বেরিয়ে আমরা উঠে পড়ি সিএনজিতে এবং চলে যাই বন্দর। বন্দর থেকে রিক্সা যোগে পৌঁছে যাই সোফানিঘাট কাউন্টারে গিয়ে আমরা গেট লক বাসের সামনের সিটের দুটি টিকিট কেটে ফেলি। দুটি সিটের ভাড়া আমাদের পড়েছিল মোট 300 টাকা। সকাল 9টায় আমাদের বাস কাউন্টার থেকে ছেড়ে আসে। সিলেট থেকে জাফলং যাওয়ার যে রাস্তাটির দৃশ্য তা অপূর্ব এবং মনোমুগ্ধকর। আমরা সড়কের দুপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাই জাফলং এর দিকে। সিলেট থেকে জাফলং এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার, যেটি পাড়ি দিতে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগে। কিন্তু আমাদের বাস গেটলক সার্ভিস হওয়ায় আমাদের সেই সময়টি মাত্র 1 ঘন্টা 20 মিনিট লাগে। সকাল 10টা 20 মিনিটে আমরা জাফলং বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। সেখান থেকে টমটম করে আমরা পৌঁছে যাই মূল পর্যটন স্পটে। জাফলং এর আশেপাশের দৃশ্যগুলো অপূর্ব মনোমুগ্ধকর, যা আমাদের বারবার বিমোহিত করছিল। অফিস ডে হওয়াতে এখনো তেমন কোনো পর্যটকের দেখা পাইনি আমরা, তবে বেলা পড়ার সাথে সাথে পর্যটক বাড়তে থাকে। আমরা নেমে একজন ফটোগ্রাফার ভাড়া করি, আমরা কিছু ফটোশুট করতে করতে এগিয়ে যাই জিরো পয়েন্টের দিকে। আমরা এখন এসে পড়েছি যখন জিরো পয়েন্টে। এখানে আমরা কিছুক্ষণ ফটোশুট করব। আমরা পোশাক পরিবর্তন করে কিছু ফটোশুট করে নিই আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য। এবার আমরা ফটোগ্রাফারকে বিদায় দিই, প্রস্তুত হয়ে যাই স্নান করার জন্য। এরপর আমরা পোশাক পরিবর্তন করি এবং পানিতে স্নান করার জন্য নেমে পড়ি। আমরা দুটি টিউব ভাড়া করি পানিতে ভাসার জন্য। পানি ছিল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। আমি টিউব নিয়ে প্রথমে নামতে ভয় পাচ্ছিলাম, পরে যখন নামলাম ভেসেই বেড়ালাম। এই যে আমার ভাই টিউব নিয়ে ভিডিও করছে, পরে আমি টিউবে পানিতে ভেসে রইলাম। এই ছিল আমাদের জাফলং ট্যুর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।